দুইটা, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই। তারপর এখানে প্লাস, তাই হচ্ছে প্লাস। আর 3 5 কত 15, এখানে এক্স, এক্স তাহলে একটা এক্স, ওয়াই ছিল। আসসালামু আলাইকুম। অনুশীলনী হচ্ছে 4.1। এই 4.1-এর অঙ্কগুলো হচ্ছে গুণ সম্পর্কে আলোচনা। তো এখানে রয়েছে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 1 থেকে 24টা অঙ্ক রয়েছে। তো আজকের আলোচনা হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করি অঙ্কগুলো। আচ্ছা, হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে 1 থেকে 16 পর্যন্ত। প্রথমটা ছিল 3ab 4a কিউব, অর্থাৎ 3ab কে আমরা 4a কিউব দ্বারা গুণ করব। তো তার আগে আমরা একটা বিষয় জানি যে এর উপর যদি 2 থাকে এটাকে আমরা বলি স্কোয়ার বলি, আর এর উপর 3 থাকলে এটাকে বলে কিউব বলা হয়। কিন্তু এর উপর যদি 4 5 6 7 10 বা অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটাকে কি বলা হয়? তো এটাকে আমরা বলি হচ্ছে এ বলে, অর্থাৎ এখানে কি ছিল, এর পুরো 6 ছিল, এর মানে হলো a টু দ্য পাওয়ার 6। এখানে 7 থাকলে a টু দি পাওয়ার 7, এখানে 8 থাকলে a টু দি পাওয়ার 7, বা যেই সংখ্যাটি থাকুক না সেটা বা উচ্চারণ করলে কিন্তু হয়ে যায়। তো আমরা দেখি এখানে এটা সমাধান কি ছিল, 3ab গুণ হচ্ছে কত 4 কিউব। আমরা এখন এটা কি করব, গুণ করব। আচ্ছা, প্রথমে সংখ্যার সাথে আমরা সংখ্যা গুণ করি, যে 3 আর 4, মানে 4 3 গুণ করলে কত হয়, 3 4 12। আর এখানে এ আছে কয়টা, এখানে এ আছে 3টা, এখানে আছে একটা, তাহলে কটা হয়, এ 4টা, মানে পাওয়ার যেটা গুণ করতেছে। আর কি ছিল, বি ছিল, এই যে একটা বি ছিল, এখানে কিন্তু বি নেই, তাই এই জন্য বি লিখলাম। এখন একটা বিষয় আমি ধারণা একটা বুঝি, যে গুণের সময় যেমন এ ইন্টু এ কিউব, এর মানে কি, এর মানে হচ্ছে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এ আমরা যদি কমন নেই, সূচকের নিয়মে, তাহলে এ থাকে, এর উপর মনে হয় 1 আছে, এই যে 1, আর এর উপর কিছু 3 ছিল, এই যে 3, তাহলে করলে কি আসে, এটা টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা বলার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে আমরা বলবো হচ্ছে এর উপর আছে 3টা, এ আছে 3টা, আর এ আছে এখানে একটা, তাহলে গুণ করলে হচ্ছে 4টা। তা এইভাবে আমরা করার চেষ্টা, এইভাবে আমরা করব বোঝার জন্য আর কি। আসলে প্রকৃত যে নিয়মটা সেটা হচ্ছে এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। অর্থাৎ যখন আমরা গুণ করি তখন একই সংখ্যার উপর যে সাংখ্যিক মান থাকে সেগুলো কি করা হয়, যোগ করা হয়। গুণ থাকলে যোগ, আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এই আমরা কিন্তু এই আনসারটা পেলাম, অর্থাৎ 12 a to the power 4 b। এখন আমরা করবো হচ্ছে 2 নাম্বারটা। নাম্বার 2 এখানে ছিল 5xy 6az, অর্থাৎ 5xy কে আমরা 6az দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ লিখি, 5xy গুণ হচ্ছে 6az। আচ্ছা, আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে সাংখ্যিক যে সংখ্যাগুলো রয়েছে 5 আর 6, তাহলে 5 আর 6 গুণ করলে 5 6 কত 30, আর এ আছে এখানে একটা, উপরে কিন্তু আর এ নেই, সুতরাং আমরা এর আগে লিখব। আর সবসময় কিন্তু আমাদের যে ক্রমটা সেটা কিন্তু বজায় রাখতে হবে, যেমন এ বি সি ডি, অবশ্যই কিন্তু এর পরে কিন্তু ডি থাকে না, এর পরে কিন্তু বি থাকে। অর্থাৎ ওইভাবে আমাকে সিরিয়ালে যে সংখ্যাগুলো থাকবে সেটা ওইভাবে আমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এ ছিল এখানে একটা, উপরে কিন্তু না, এই জন্য এ একটা, এর লিখলাম, তারপর হচ্ছে ওয়াই, তারপর কি জেড। এটা কিন্তু আমার অ্যান্সার। নাম্বার 3 নম্বর হচ্ছে 5x স্কোয়ার 5a স্কোয়ার x স্কোয়ার। এই সংখ্যাকে আমরা 3a টু দি পাওয়ার 5 y দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা লিখি যে 5a স্কোয়ার x স্কোয়ার গুণ হচ্ছে 3a x টু দি পাওয়ার 5 y। এখন যদি আমরা গুণ করি, প্রথমে সংখ্যা গুণ করব, তাহলে কি হবে, এখানে 3 5 হচ্ছে 15, 3 5 15, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে কি এ হলো 3টা, মানে এ কিউব। এরপর তো বি নাই, তারপর এক্স রয়েছে এখানে 5টা, উপর আছে হচ্ছে 2টা, তাহলে কি এক্স হলো 7টা, 7, ওয়াই যেহেতু একটাই, এটি এখানে অ্যান্সার লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 15 এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বরটা হলো হচ্ছে 8a² b ab² b কে আমরা -2b² দ্বারা গুণ করব। তাহলে লিখলাম হচ্ছে 8a² b, এই যে -2b²। আচ্ছা, আমরা যদি গুণ করি তাহলে এখানে ছিল মাইনাস আর এখানে কি আছে প্লাস। তো একটা জিনিস জানি যে গুণ করার সময় কিন্তু এই যে প্লাস প্লাস কি হয়, প্লাস হয়ে যায়, আর মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস, আর মাইনাস মাইনাস প্লাসে কিন্তু মাইনাস, অথবা প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়। এটা আমার অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এটা কোন সময় হয়? এটা কিন্তু গুণ করার সময় কিন্তু হয়। তাহলে এখানে ছিল মাইনাস, আর এই যে এইটার সামনে কোন কি রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 8, গুণ করলে 8 2 কত 16, আর এখানে কিন্তু a নাই, উপরে কিন্তু a আছে। a আছে কয়টা? 2টা, তাহলে a², আর b আছে এখানে 2টা, উপরে আছে একটা, তাহলে 3টা a³। অর্থাৎ আমি আগেই বলেছি এই গুণ করার সময় কি হয়, ভিত্তি 1 হলে সেই পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে হচ্ছে একটা, এখানে পাওয়ার ছিল 2, b এর উপরে ছিল উপরের যেহেতু একটা ছিল মনে হয় 1 আছে, 1, এবং যদি আমি 2 যোগ করলে কি হয় 3 হচ্ছে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে 5 নম্বর। এটা কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা সমাধান করব। নাম্বার 5 দেওয়া হচ্ছে -2ab² এই সংখ্যাকে আমরা 10bq(x, y, z) দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখি 2abx² গুণ হচ্ছে 10bq(x, y, z), এই যে গুণ। তাহলে এখানে ছিল এই 10-এর আগে কিন্তু মনে মনে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস। তাহলে এই এখানে 2 আর 10 গুণ করলে 10 যোগ কত আসে 20, আর এখানে কিন্তু a নেই, উপরে a ছিল একটা, এই যে একটা a, আর এখানে b আছে 3টা, উপরে আছে একটা, তাহলে 4টা b⁴। এখানে x আছে, x রয়েছে একটা, উপরে আছে 2টা, তাহলে হচ্ছে 3টা x³ আর y, এই যে y, আর হচ্ছে z। এটি কিন্তু আমার অ্যান্সার 5 নম্বর। এখন আমরা সমাধান করব হচ্ছে 6 নম্বর অঙ্কটা। নাম্বার 6 দেওয়া আছে এখানে -3p²q², আর এই সংখ্যাকে আমরা -6 p⁵, অর্থাৎ এরপর q⁴ দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা লিখব 3p²q², আর ছিল কি -6p⁵ আর q⁴। এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আর কোনো সংখ্যার আগে সেটা প্লাস লিখলেও হয়, না লিখলে ভালো হয়। তাহলে আমরা 3 এবং 6 গুণ করলে 3 6 কত, 3 6 আসে 18, আর এখানে p আছে 5টা, উপর আছে 2টা, তাহলে হচ্ছে 7টা, আর তারপর হচ্ছে q আছে এখানে 4টা, উপরে আছে হচ্ছে 3টা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি 3 7টা, কি হচ্ছে 7। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আরেকটা বিষয় খেয়াল করি, এখানে যদি এই যে p আছে 3টা ছিল, আর q ছিল 4টা, মানে এখানে যদি যেহেতু q একই সংখ্যা, ভিত্তি 1 হলে একটা q নিলাম, তাহলে আমরা জানি গুণ করার সময় যোগ হয় পাওয়ারগুলো 3^4, তাহলে কিন্তু আমার এখানে আসবে হচ্ছে q7। মানে এটা কিন্তু এইভাবে কিন্তু আসে, কিন্তু আমরা বলার জন্য অর্থাৎ সুবিধার জন্য এভাবে বলছি যে এখানে একটা ধরতে গেলে একটা টেকনিক, যে এখানে 5টা আর এখানে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 7টা। এভাবে করলে আমরা সহজে বুঝতে পারবো, আর সেটা তো আমরা জানি যে আসলে নিয়মটা আসলে কি। এখন আমরা সমাধান করব হচ্ছে 7 নম্বর অঙ্কটা। অঙ্ক নম্বর 7 দেওয়া আছে, এই সংখ্যাটা সমাধান করি আমরা। -12m² a² x³, তারপর হচ্ছে -2m a² x²। তাহলে আমরা যদি গুণ করি তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিই। আচ্ছা, প্রথমে দেখি এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেল, প্লাস লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা 12 × 24 লিখব, 12 × 24। এখানে আছে আমাদের বিধায় কিন্তু আমরা এমটা আগে লিখবো না, কেননা এখানে এ ছিল, এ আছে। তাহলে এ আছে এখানে হচ্ছে 2টা, উপর আছে 2টা, 4টাতে 8^4। তারপর এরপর যেহেতু বি না, এরপর আমরা এম লিখবো, এম আছে এখানে একটা, উপর আছে 2টা।
তাহলে আমরা লিখবো হচ্ছে m3 মানে m কিউব। তারপর x আছে এখানে হচ্ছে 2টা, উপরে আছে 3টা, তাহলে হচ্ছে x5। এটি কিন্তু অ্যান্সার। অথবা আমরা লিখতে পারি যে 24 m কিউব x5 অ্যান্সার। এটা গুণ করলে অ্যান্সারটা, অর্থাৎ গুণ করলে আমার কি এই অ্যান্সারটা আসে। তো এখন আমাদের সমাধান হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক, এই 8 নম্বর অঙ্কে 7a³ x5 y² এটাকে আমরা -3 x5 y³ ও b² দ্বারা গুণ করব। তো লিখি 7a³ x5 y² কে আমরা -3 x5 y³ a² b² দ্বারা গুণ করব। তাহলে এখানে গুণ, তাহলে প্রথমে সংখ্যা এখানে ছিল মাইনাস আর উপরে আছে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে কত 21, আর এখানে ছিল a³ ছিল 3টা আর এখানে a³ আছে, এখানে অর্থাৎ a ছিল 3টা আর এখানে আছে 2টা, তাহলে a5 e5। তারপর b আছে এখানে একটা আর এখানে আছে 2টা, তাহলে 3টা 3b³। তারপর আমরা দেখতে পাচ্ছি x রয়েছে এখানে 5টা আর উপর আছে 5টা অর্থাৎ 10টা, x10 অর্থাৎ x10। y আছে 3টা আর এখানে আছে 2টা, এই হলো y5টা। আর এটা হলো আমাদের অ্যান্সার হচ্ছে। আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি 21 এদের 5b³ x10 y5। এখন আমরা করব হচ্ছে অঙ্ক নাম্বার 9। 9 নম্বর হচ্ছে 2x + 3y। এই রাশিটাকে আমরা এই 5xy দ্বারা কি করব, গুণ করব। অর্থাৎ এখন এখানে কিন্তু 3টা ধাপ ছিল, অর্থাৎ একপদী রাশিকে একপদী দ্বারা গুণ, দ্বিপদী রাশিকে দ্বিপদী দ্বারা গুণ, অর্থাৎ বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশি দ্বারা গুণ, এই অধ্যায়ে আলোচনা রয়েছে। এখন আমরা এটা এখানে রাশি আছে কয়টা, একটা 2টা। আমরা জানি মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা কি করা হয়, প্লাস মাইনাস দ্বারা কিন্তু রাশি আলাদা করা হয়। তো এখানে কিন্তু 2টা রাশি রয়েছে আর এখানে আছে একটা, এই একটা দ্বারা আমরা এখন কি করব, 2টা রাশি গুণ করব। কি ছিল, যে 2x + 3y, আমরা কি করব 5xy দ্বারা গুণ, এই যে গুণ। এখন এখানে হচ্ছে 5, প্রথমে আমাকে এই 5xy দ্বারা আমি প্রথমে কি করব, এই 2x কে গুণ করব, 2x কে, তারপর গুণ করব হচ্ছে 3y কে। তাহলে 3 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, 10 x ছিল একটা, এখানে আছে একটা 2টা, তাহলে হচ্ছে x² আর y। তারপর এখানে প্লাস এখানে প্লাস, তাই হচ্ছে প্লাস। আর 3 5 কত 15, এখানে x x তাহলে একটা x, y ছিল, এখানে একটা y এখানে একটা, অর্থাৎ y²। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমাদের পরের অঙ্ক হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর হচ্ছে 5x² - 4xy। এই দ্বিপদী রাশিকে আমরা এখন হচ্ছে এই রাশিকে, দুইটা রাশিকে আমরা হচ্ছে 9x² y² দ্বারা গুণ করে পাই। প্রথমে ছিল কি 5x² - 4xy, আমরা গুণ করব হচ্ছে 9x² y² দ্বারা, এই যে গুণ। তাহলে প্রথমে এই যে 9x² y² এটা দ্বারা আমরা হচ্ছে প্রথমে 5x² তারপর হচ্ছে -4xy কে গুণ করব। তাহলে প্রথমে এটাকে আমরা গুণ করি, 5 আর 9 গুণ করলে 5 9 45, এখানে x আছে 2টা, এখানে আছে 2টা, তো 4টা x⁴, আর এই যে y ছিল y²। তাহলে কাজ শেষ। যেহেতু এটা সামনে প্লাস, এটা সামনে প্লাস, এই সামনে কিন্তু প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখি এখানেও প্লাস, এখানে প্লাস, আর এটার কাজ শেষ, এখানে এটা গুণ করব, অর্থাৎ 4x কে সাথে গুণ করব। তো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস, আর এখানে কি ছিল 9 আর 4, 4 নং, অর্থাৎ 4 নং 36, আর এখানে x ছিল 2টা, উপরে আছে একটা, তাহলে হচ্ছে 3টা, আর এখানে আছে y 2টা, উপরে ছিল একটা, 3টা। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ হচ্ছে আমরা এই একপদী রাশিকে
এক প্রতি রাশি দ্বারাই দ্বিপদী রাশি প্রথমে এটাকে গুণ করলাম, তারপর এটাকে গুণ করলাম, আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরের অঙ্ক হচ্ছে 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর অঙ্ক হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটাকে আমরা হচ্ছে এই এখানে তিনটে রাশি রয়েছে, এটাকে আমরা a কিউ b স্কোয়ার দ্বারা গুণ করে পাই, তাহলে হচ্ছে 2a স্কোয়ার 3b স্কোয়ার প্লাস হচ্ছে c স্কোয়ার। এটাকে আমরা গুণ করবো কি দ্বারা? a কিউ b স্কোয়ার দ্বারা। তো প্রথমে গুণ, তারপর হচ্ছে যেহেতু এখানে কিন্তু কি রয়েছে a কিউব আর b স্কোয়ার রয়েছে, এখন প্রথমে এটি কিন্তু 2, অর্থাৎ এখানে মনে মনে কিন্তু 1 রয়েছে, 1 আর এখানে 2 গুণ করলে 2, আর এখানে a কিউ আছে, এ আছে 3টে আর এখানে আছে 2টা, তাহলে 5টা, 8^5 আর এই যে b স্কোয়ার। আর এখানে প্লাস, এর সামনে মনে হয় প্লাস রয়েছে, আর এখানে রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে তো 1 আর 3 গুণ করলে 3, আর এখানে a আছে 3টা, উপরে নাই, যে a কিউব, আর b আছে 2টা, আর এখানে আছে 2টা, 4টা। এখানে মাইনাস, এখানে সরি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস। তাহলে যেহেতু এখানে 1 গুণ করলে 1 লেখার প্রয়োজন নেই, হচ্ছে a কিউব b স্কোয়ার, আর হচ্ছে এখানে কি ছিল, c স্কোয়ার ছিল। এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো আমাদের পরের অঙ্ক হচ্ছে 12 নম্বর। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা হলো x টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, এটাকে আমরা এই x টু দি পাওয়ার 4y দ্বারা কি করব, গুণ করে পাই। তো আমরা গুণ করি, প্রথম লিখি x টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কে আমরা x টু দি পাওয়ার 4y দ্বারা কি করব, গুণ করব। তাহলে এই যে গুণ, এখানে কিন্তু আমরা মনে মনে জানি এই সংখ্যা 1 আছে 1, অর্থাৎ তাহলে 1 লিখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে x আছে 4টা, x এর পাওয়ার 4, আর এখানে আছে 8, তাহলে x 4 আর 8 যোগ করলে হচ্ছে 12, আর এখানে y, তারপর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে আছে x 4টা, এখানে কিন্তু x নেই, তাহলে x টু দি পাওয়ার 4, আর y আছে একটা, এখানে আছে 3টা, অর্থাৎ y 4, তারপর এখানে প্লাস, এই জন্য প্লাস, যেহেতু এখানে 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, আর x আছে 4টা, এখানে আছে একটা, 5টা, এই x টু দি পাওয়ার 5, তারপর y ছিল একটা, এখানে একটা, 2টা, y স্কোয়ার, তারপর ছিল z। এটা হচ্ছে আমার অ্যান্সার এই অঙ্কের। এখন আমরা পরের অঙ্ক করব হচ্ছে 13 নম্বরটা। আচ্ছা, অঙ্ক নম্বর 13, এখানে আছে 2a মাইনাস 3b। এই 2a মাইনাস 3b কে আমরা গুণ করবো হচ্ছে 3a প্লাস 2b, অর্থাৎ এখানে কিন্তু বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশিটা কি করব, গুণ করব। তো তাহলে আমরা তাহলে গুণ করি, 2a মাইনাস 3b আছে 3a প্লাস কি 2b। তো আমরা যেভাবে যে সংখ্যায় যে গুণ করি, অর্থাৎ ধরো যে 203 কে যদি আমরা 105 দ্বারা গুণ করলে যেমন গুণ করে থাকি, ঠিক এইভাবে আমরা কি করবো, এটাকে গুণ করবো। প্রথমে গুণ করবো হচ্ছে এই যে 3 দ্বারা এই 3a দ্বারা আমরা প্রথমে 2a এবং মাইনাস 3b কে গুণ করবো। তাহলে গুণ করি, তাহলে 3 তে গুণ কত, 6 মানে 6, আর a গুণ করলে a স্কোয়ার, এখানে প্লাস, এই সামনে কি 3 সামনে প্লাস ছিল, আর এখানে কি মাইনাস, প্লাস মাইনাস, তাহলে 3 3 কত 9, আর এখানে a এখানে b, তাহলে a b। এর মানে কি আমার কিন্তু a3 এর কাজ শেষ, এখন কি থাকে 2b এর কাজ। এটাও কিন্তু ঠিক একবার 2a দ্বারা এবং আরেকবার মাইনাস 3b কে গুণ করব। তাহলে এখানে 2 আর এখানে 2 গুণ করলে হচ্ছে আমার এখানে আমার কিন্তু সব সময় হচ্ছে চলক মিল করতে হবে, অর্থাৎ a b মানে যে আমাদের লেটার রয়েছে এগুলো আমার সবই কিন্তু মিল করতে হবে। তাহলে আমরা দেখি এই 2 আর এই 2 গুণ করলে কি আসে 4, আর এখানে মানে এখানে প্লাস, এখানে প্লাস 4, এই যে 4 লিখলাম, আর a আর কি a b, তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 3 দুগুণে কত 6, আর b গুণগুলো হচ্ছে b স্কোয়ার। এখন আমরা যোগ করব, আমরা সাধারণ যে পাটিগণিতে যে গুণ করি সেই নিয়মটাই। তাহলে এখানে আর তো কোনো সংখ্যা নেই, তাহলে কি লিখবো, 6b স্কোয়ার, এই যে মাইনাস, দেখো এখানে কিন্তু কি ছিল, এটা ছিল প্লাস, 4ab হচ্ছে প্লাস, 4টা প্লাসের ab রয়েছে, আর মাইনাসের রয়েছে হচ্ছে 9টা ab।
এখন 9টা থেকে যদি 4টা বিয়োগ করি, কেন বিয়োগ করবো? একটা প্লাস একটা মাইনাসের বিপরীত চিহ্ন হলে তো বিয়োগ। তাহলে 9টা থেকে 4টা গেলে থাকে 5টা, এই 5টা AB, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, অর্থাৎ মাইনাস, তারপর ছিল এখানে কি 6a²। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা অঙ্ক সমাধান করব 14 নম্বরটা। 14 নম্বর ছিল a প্লাস বি। a প্লাস বি কে আমরা a মাইনাস বি দ্বারা গুণ করব। তাহলে এই যে a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, প্রথমে a দ্বারা a বি কে গুণ করতে হবে। গুণ করলে a গুণ করলে a স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস, আর a আর b গুণ করলে a বি। এখন আমরা কি করব? মাইনাস বি দ্বারা গুণ করব। মাইনাস বি দ্বারা a এবং b কে গুণ করতে হবে। প্রথমে এখানে ছিল মাইনাস, আর এখানে কি আছে? প্লাস, প্লাস আছে মাইনাস, a আর b গুণ করলে হচ্ছে a b। তো এখন গুণ করব হচ্ছে এর কাজ শেষ। এখন আমরা a মাইনাস এই প্লাস গুণ করলে প্লাস হচ্ছে মাইনাস, বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা যোগ করি। যদি যোগ করি তাহলে এখানে বি স্কোয়ার কিন্তু একটা, এই যে বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, এটা ছিল কি যায়? বাদ যায়। অর্থাৎ যদি বাদ দিই তাহলে কিন্তু 0 থাকে, আর 0 থাকলে অবশ্যই এখানে প্লাস লিখতে হয়। তারপরে এ স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমাদের পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 কে গুণ করতে বলছে। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 গুণ হচ্ছে স্কোয়ার মাইনাস 1, তাহলে এই যে এইভাবে আমরা লিখবো। তাহলে এখানে এক্স আছে দুইটা, এখানে আছে দুইটা, তাহলে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস, এখানে প্লাস 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 এক্স অর্থাৎ এক্স স্কোয়ার দিয়া এক্স স্কোয়ার দ্বারা এটাকে 1 কে গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হয়। তাহলে কিন্তু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের কাজ শেষ। এখন আমরা -1 দ্বারা এটাকে গুণ করব একবার, অর্থাৎ -1 দ্বারা যদি আমরা এই এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হয়? এই যে এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 1 গুণ করলে 1, তাহলে এখানে কিন্তু 1 লিখবো আমি, এখানে মাইনাস, এটা প্লাস একটা মাইনাস, তাহলে কি থাকে 0, আর এক্স টু দি পাওয়ার কি থাকে 4। অতএব এটার সমাধান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 - 1 হচ্ছে কি উত্তর।